আসলে টাকা হলে না আমার আর কিচ্ছু লাগে না, হোক সেটা কাজের লোক কিংবা কোনো কোটিপতির ছেলে। হ্যাঁ, এখন বলেন, আপনি না আমার সাথে ভিডিও কলে কথা বলতে চেয়েছিলেন? এখন তো ভিডিও কলে আছি, কি কি জানতে চান বলতে পারেন। হুম, করি তো, এমনি এমনি করি না, টাকার বিনিময়ে করি। আপনি যদি আমাকে টাকা দেন তাহলে শুধু উপরেরটা না, সবকিছু খুলে আপনাকে দেখাতে পারি। আচ্ছা, তাহলে আগে টাকা পাঠান, তারপর সবকিছু দেখাবো। হুম, এক্ষুনি বিকাশ করে পাঠিয়ে দিন তাহলে। বা, এত চালু মাল, টাকা তো চলে আসছে। হুম, আপনি টাকা পাঠিয়েছেন, চলে আসছে। এখন বলেন আপনাকে ফার্স্টে কি দেখাতে হবে। ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ, আমি সবসময় এভাবেই ভিডিও কলের সার্ভিস দিয়ে থাকি, যদি টাকা পাই। আপনার যখন যেভাবে মনে চাবে সেভাবে দেখতে পারবেন, কিন্তু তার আগে যে বিকাশ করে টাকা দিতে হবে। আজকের মতো এতটুকুই, আবার যখন টাকা পাঠাবেন তখন সবকিছু খুলে দেখাবো। রাখি তাহলে। আরে ম্যাডাম, তুই, এই, তুই আমার রুমে পারমিশন ছাড়া কেন ঢুকেছিস? পারমিশন ছাড়া ঢুকছি ম্যাডাম, কারণ আছে। দেখেন, আপনি প্রতিদিন যে ভিডিও কলে দেখান এবং টাকা ইনকাম করেন, আমি প্রতিদিনই দেখি। কি, তোর এত বড় সাহস, ছোট লোকের বাচ্চা! আমি আমার রুমে কি করি না করি সেটা তুই সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখিস না? একটা লুস একটা! তোকে আমি কি এর জন্য আমার বাসায় রাখছি? আমি আমার বাসায় রাখছি আমার কাজকর্ম করার জন্য, আমি কি করি না করি এগুলো দেখার জন্য না। দেখেন ম্যাডাম, আপনি যেটা করেন, যেটার জন্য করেন আমি সেটা দেবো, সমস্যা কি? আমার সাথে করলে আপনার সমস্যা কোথায়? আপনাদের বাসায় যখন আমি প্রথম কাজে আসছি তখন থেকেই আপনার প্রতি আমার একটা খায়েশ জাগছে, আর আপনাকে দেখে আমার খুব লোভ হয়েছে। আর তারপরে প্রতিদিন আপনাকে আমি নজরে রাখি, দেখি মোবাইলে আপনি ভিডিও কলে দেখান, তারপরে টাকা নিয়ে আসেন। তো আমি আসছি আপনার কাছে, তো সমস্যা কোথায়? এই, সমস্যা কোথায় মানে? তুই কিন্তু আমার বাসায় কাজ করিস, আমার বাসার কাজের লোক তুই। কাজের লোক ওই ম্যাডামের সাথে এই ধরনের কথা বলতেছিস, তুই বেয়াদবি করতেছিস কিন্তু। না ম্যাডাম, আমি খালি খালি আসি নাই, আমি অনেক দিন ধরে টাকা জমাচ্ছি, সে তার থেকে কিছু টাকা জমে আপনার কাছে আসছি। টাকা দেবো, সমস্যা কি? আমিও টাকা দেবো। আপনি ভিডিও কলে টাকা আনেন, এই যে টাকা আনছে, অনেক টাকা। কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ ম্যাডাম, আপনি ভিডিও কলে দেখান আর আমি প্র্যাকটিক্যালে করব, সমস্যা কোথায়? আপনিও মজা পাবেন, আমার খায়েশটাও মিটবে। এই, তুই যে আমাকে এই ধরনের কথাগুলো বলছিস সেটা যে তোর সাহেব জানে, বুঝতে পারছিস তোর কি অবস্থা করবে? না ম্যাডাম, সাহেব জানবে কেন? সাহেব তো এখন বাসায় নেই, সাহেব তো অফিসে গেছে। আর এই সুযোগে কামটা সারান যায়। এই যে টাকা। দেখি টাকাগুলা। এই যে দেখুন যায়, আগে আমার সাথে কাজ করতে হবে, পরে টাকা দেবো। বুঝতে পেরেছি, তোর অনেক দিনের খায়েশ তাই না? তুই আমার সাথে রোমান্স করবি, মজা করবি, আর আমাকে এতগুলো টাকা দিবি। আমি তোর কথা রাজি, কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি শর্ত? এখন যে আমি তোর সাথে একই রুমে সময় কাটাবো, এই কথা যেন শুধু তুই আর আমি ছাড়া কেউ না জানতে পারে। জানবে না, কেউ জানবে না। আর এই কথা কি জানানো সম্ভব?
সাহেব যদি কোনো মতে জানতে পারে তাহলে তো আমার চাকরি থাকবেই না, আমার শরীরের হাড়ও রাখবে না, একবারে ভেঙে ফেলবে। তাহলে চল, তুই যেহেতু কাজ করে করে এত টাকা আমার জন্য জমিয়েছিস শুধু আমার সাথে একটু সময় কাটানোর জন্য, আমি কি তোকে এমনি এমনি ফিরিয়ে দেব? তোর মনের আশাটা তো পূরণ করতে হয়। জি ম্যাডাম। আয়। আজকে তোর মনের আশাটা পূরণ করব। হ্যাঁ ম্যাডাম, আমারও অনেক দিনের খায়েশ। খায়ের যেহেতু হয়েছে, আমি তো আছি। আসলে টাকা হলে না আমার আর কিচ্ছু লাগে না, হোক সেটা কাজের লোক কিংবা কোনো কোটিপতির ছেলে। ইভা, তুমি তুমি অসময় বাড়িতে? কেন? আমি বাড়িতে না আসলে বলছি মজা বেশি হতো না? আরে এই নজরুল, কি করছিস তুই এগুলো? হ্যাঁ, তুই সামান্য আমার বাড়ির চাকর, কাজ করিস, আর তুই কিনা আমার বোর সঙ্গে একই বেডে। শোনো, আমি না রুমে বসেছিলাম, এই কাজের লোক এসে আমাকে জোর করছিল। কিরে, কি বলছে তোর ম্যাডাম? কথা বলছিস না কিসের জন্য? কি বলছে তোর ম্যাডাম? হ্যাঁ, স্যার, স্যার দেখেন, আমি এমনি এমনি আসিনি, আমি তো ওই যে টাকা দিয়ে আসছি। টাকা দিয়ে আসছিস মানে? জি স্যার, ম্যাডাম তো প্রতিদিন টাকার বিনিময়ে কন্টিনিউ সার্ভিস দিয়ে থাকে। কি বলছিস তুই? আমি সার্ভিস দেই মানে? ও যা বলছে সব মিথ্যা কথা বলতেছে, তুমি ওর কথা একদম বিশ্বাস করবা না। না স্যার, দেখেন আপনি যে বেতন দেন, আমি সেই টাকাগুলো জমাইছি অনেক কষ্টে, জমাই এই টাকা নিয়ে আইছি, ম্যাডাম তখন রাজি হয়ে গেছে। কি? হুম, এখনো মিথ্যা বলবি তুই? এই যে টাকা, এই টাকাগুলো, টাকা তোর মিথ্যা বলছে না। হ্যাঁ, বিছানার পর টাকা ছিল আর তোরা দুজন, তোকে আমি কি বলবো? এই স্যার, টাকা নেই। স্যার আর একটা কথা বলি, কি? আপনি কত টাকা স্যালারি পান আমি জানি না, আর আপনি যে টাকা স্যালারি পান আমার তো মনে হয় সেই টাকা দিয়ে ম্যাডামের ড্রেস কেনাও হয় না, তাই টাকার বিনিময়ে ম্যাডাম এগুলো করে। আচ্ছা, বুঝতে পারছি, তুই যা আমার চোখের সামনে থেকে। শোনো, এই, কি শুনবে? হ্যাঁ, কি শুনবে? কি ছি, লজ্জা করে না তো? হ্যাঁ, টাকার জন্য সামান্য একটা চাকরের সঙ্গে বেরিয়ে চলে গিয়েছিস, আবার কি সার্ভিস দিস? ও, আমার ইনকাম কম, এই জন্য তোকে আমি তোর চাহিদা মেটাতে পারি না, তাই না? ভালোবাসতাম তো তোকে, ভালোবেসে বিয়ে করেছিলাম। কি বলেছিলি? হাত ধরে বাবু সোনা ময়না টিয়া, তোমার কাছে আমি বাঁচবো না, তুমি আমাকে রাস্তায় রাখলে রাস্তায় থাকবো, তুমি আমাকে ডাল ভাত খাওয়ালে ডাল ভাত খাবো, তুমি আমাকে পোশাক না পরলে ওইভাবে থাকবো। আর এখন তুই কি করলি? হ্যাঁ, আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। হ্যাঁ, তোরা মেয়েরা না একটা কথাই পারিস, একটা কথাই বলতে পারিস, ভুল করার পর আমাকে ক্ষমা করে দাও, সরি, এক্সটেন্ড সরি, খুব সহজ এই ভাষাটা, তাই না? খুব সহজ। ভুলে গেছিস? হ্যাঁ, তোর বাড়িতে 3 বেলা খাইতে পারতিস না, ভালো একটা পোশাক পরতে পারতিস না, আমি ছোট্ট একটা জব করি, সেই জব করে যে টাকা পাই আমার নিজের জন্য আমি কিচ্ছু করি না, তুই যখন যেটা চাস তখন সেটাই দিই। হ্যাঁ, তারপর এই কাজটা কেন করলি? আমি আসলে ভুল করে ফেলছি, আজকের পর থেকে আর কখনো এমন করবো না, তুমি আমার ক্ষমা করে দাও। আজকের পর থেকে তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, আমি আর টাকার লোভ করবো না, আমাকে একটাবার সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, এই লাস্ট বার, শুধুমাত্র আমার সম্মানের দিক তাকিয়ে তোকে ক্ষমা করে দিচ্ছি, তবে নেক্সট টাইম যদি এই ধরনের কোনো ভুল করিস না, ক্ষমা তো দূরের কথা, তোর মাথার চুল কেটে ঘোল ঢেলে পুরো এলাকার মধ্যে ঘোরাবো, তাতে আমার সম্মান থাকবে না থাকবে আমার জানার দরকার নেই, দেখারও দরকার নেই। যা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে যা।